2024 সালের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রদের অন্যতম জামায়াত। এখন পর্যন্ত সরকারের সকল কর্মকাণ্ডে দলটির সমর্থন অব্যাহত। সেই সঙ্গে সরকার নিজেদের অবস্থান ধরে রাখতে জামায়াতকে পাশে রেখেছে। কিন্তু হঠাৎ কি হলো? কেন সরকারের বিরুদ্ধে বেঁকে বসল জামায়াত, যা রাষ্ট্র পরিচালনায় থাকা নীতি নির্ধারকদের রীতিমতো ভাবিয়ে তুলছে? কেউ বলছেন সরকারের সঙ্গে জামায়াত সহ সমমানা মতবিরোধ, কারো মতে রাজনৈতিক আপোষ খেলা। তবে প্রকাশ্যে যা দেখা যাচ্ছে এর অর্থ হলো সরকারকে চাপে রাখার কৌশলে সক্রিয় হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। গণভোট, নির্বাচন সহ নানা ইস্যুতে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার পথ খোলা রেখে চাপ সৃষ্টি করতে চায় জামায়াত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই ধারাবাহিকতায় যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 8 রাজনৈতিক দল। আইনি ভিত্তির মাধ্যমে জুলাই সনদ পূর্ণ বাস্তবায়ন, ঐক্যমত্য কমিশনের সুপারিশের আলোকে অবিলম্বে জরুরি আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগেই গণভোটের স্পষ্ট দলীয় অবস্থান জানান দিয়ে সরকারকে চাপে রাখার কৌশল যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে সক্রিয় রয়েছেন জামায়াত ইসলামী। জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে গত 3 নভেম্বর সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রত্যক্ষ বা প্রকাশ্য আলোচনার বিষয়টি দেখা গেলেও সরকারকে চাপে রাখার নীতির ধারাবাহিকতায় জামায়াত ইসলামী যুগপৎ সঙ্গীদের নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে আসা যুগপৎ সঙ্গী 8টি রাজনৈতিক দল জনসভার কর্মসূচি ঘোষণা করেছে। 11 নভেম্বর দুপুর 2টায় ঐতিহাসিক পল্টন মোড়ে এ জনসভা অনুষ্ঠিত হবে। এমন কর্মসূচির মাধ্যমে আগাম আওয়াজ তুলে সরকারকে চাপে রেখে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ আবু তাহের। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, সরকার আমাদের সঙ্গে আলোচনার আহ্বান জানাচ্ছেন, আবার রাজনৈতিক ময়দানে বাধাও দিচ্ছে। এটা দ্বিচারিতা। আমরা চাই সরকার রেফারির ভূমিকায় থাকুক। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য জরুরি। আমরা যুগপৎ সঙ্গীদের সঙ্গে মিলে জনসভা করছি, যাতে সরকারের প্রতি স্পষ্ট বার্তা দেওয়া যায় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। 11 নভেম্বর জনসভা থেকে নতুন দিক নির্দেশনা ও আন্দোলনের পরবর্তী ধাপ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে জামায়াত ও যুগপৎ জোটের 8টি রাজনৈতিক দল। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।